এই পৃথিবীতে ভাগ্যের উপরে বিশ্বাস রাখে না এমন মানুষের সংখ্যা অনেক কম। ভাগ্য আছে এমনটা বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা অনেক কম। ইভেন আমিও ভাগ্যের উপরে বিশ্বাস করি। আর আমি এটা মনে করি যে ভাগ্যের উপরে বিশ্বাস রাখা অপরাধ কিছু নয়, অন্যায় কিছু নয়। তবে হ্যাঁ, ভাগ্যের উপরে নির্ভরশীল হওয়া অনেক বড় অন্যায়। জীবনের সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া অনেক বড় অন্যায়। তার কারণ কি জানো? কারণ আমাদের জীবনটা কোনো জুয়া নয়, আর আমরা কোনো জুয়ারিও নই। তুমি জানলে হয়তো বা অবাক হবে, কিন্তু আমাদের ভাগ্য নষ্ট হয় আমাদের কারণে। ভাগ্য তো সেটাই যেটা আমাদের স্ক্রিপ্টের বাইরে থাকে, যেটা অপ্রত্যাশিতভাবে ঘটতে পারে। আরে যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, যেটা অপ্রত্যাশিতভাবে ঘটে, সেটার উপরে নির্ভর করা বোকামি ছাড়া আর কিছু কি হতে পারে? আসলে কি বলতো, আমরা হয়তো বা সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থাকি যে তিনি কখন আমাদের দিকে ফিরে তাকাবেন, কখন আমাদেরকে কিছু দেবেন। কিন্তু এমনটাও তো হতে পারে যে সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়ে বসে আছেন যে কখন আমরা শুরু করব, কখন আমরা মেহনত করব। এমনটাও তো হতে পারে, কিন্তু আমরা তো এমনটা বিশ্বাস রাখি না। আমরা যখন কোনো কিছু দেরিতে পাই, মনে করি আমাদের ভাগ্যটা খুবই খারাপ। কিন্তু এমনটা তো নয়, ভাগ্য খারাপ নয়, বরং আমাদের ধৈর্য ক্ষমতা খারাপ। তোমার আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা খারাপ। আসলে আমরা সমস্ত কিছু দ্রুত চাই, কিন্তু দ্রুত পাওয়া জিনিস যে দ্রুত হারিয়ে যায়, দ্রুত পাওয়ার সফলতা যে দ্রুত ঝরে যায়, এটা আমরা বিশ্বাস করি না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফল হতে তো চায়, কিন্তু মেহনত করতে ভয় পাই। হ্যাঁ, আমরা মেহনত করতে ভয় পাই। আর মেহনত যতটা করি তার থেকে অনেক বেশি পরিমাণে আশা রাখি। সেজন্যই হয়তোবা নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সেজন্যই হয়তোবা কষ্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তোমাকে আবারও বলছি, আমাদের ভাগ্য নষ্ট করার পিছনে আমরা নিজেরাই দায়ী। পরিস্থিতি যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, ভাগ্যের উপরে বিশ্বাস রাখো, কিন্তু ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ো না। সমস্ত কিছু সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থেকো না। তিনি তো আমাদেরকে মেহনত করতে বারণ করেননি, তিনি তো আমাদেরকে পরিশ্রম করতে বারণ করেননি। একটা কথা মনে রেখো, ভাগ্য অনেকটা লিফটের মতো, আর মেহনত অনেকটা সিঁড়ির মতো। লিফটে হয়তো বা দ্রুত উঠা যায়, কিন্তু লিফট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। লিফট তোমাকে ভুল গন্তব্য পৌঁছে দিতেও পারে, কিন্তু সিঁড়ি তোমাকে তোমার নির্দিষ্ট গন্তব্য পৌঁছে দেবে। হয়তো বা দেরি হবে, কিন্তু ঠিকই হবে। সিঁড়ি দিয়ে উঠতে যেমন সময় লাগে, নামতেও কিন্তু সময় লাগে। কিন্তু লিফট যত দ্রুত উঠে তত দ্রুত নামে। আমাদের জীবনে ভাগ্যটাও ঠিক তেমন। ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে তুমি যত সফলতা পাবে, ততই ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে, তত দ্রুত ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তুমি যদি মেহনত করো, তুমি যদি পরিশ্রম করো, তাহলে কেউ তোমাকে রুখতে পারবে না, কেউ তোমাকে থামাতে পারবে না। আর সবথেকে বড় বিষয় কি জানো? আজকের দিনে অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। আজ তুমি কত দ্রুত সফল হবে, এটা নির্ভর করছে তুমি কতটা অভিজ্ঞ। ভাগ্য কখনো অভিজ্ঞতার সঞ্চয় হয় না, ভাগ্যে কখনো
অভিজ্ঞতা আসে না, কিন্তু পরিশ্রম, মেহনত তোমাকে অনেক বেশি অভিজ্ঞ করে তুলবে। আর আজকের দিনে মানুষ অভিজ্ঞতার মূল্য দেয়। তুমি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করো বা প্রাইভেট সেক্টরে কাজ করার কথা ভেবে থাকো, তাহলে এটা তুমি অনেক ভালোভাবে বুঝবে। কোনো এমপ্লয় যত পুরনো হয় তার স্যালারি ততটাই বেশি থাকে। বাস্তব জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনি। কোনো মানুষ যত বেশি পরিশ্রম করে তার অভিজ্ঞতা ততটাই সঞ্চয় হয়, তার সফল হওয়ার সম্ভাবনা ততটাই বৃদ্ধি পায়। আমরা না অল্পতেই হতাশ হয়ে পড়ি। যখন আমাদের রেজাল্ট আমাদের মনের মতো হয় না, তখন আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়ি। কিন্তু মজার বিষয় কি জানো? হতাশা আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান আনেনি, আর আনতেও পারবে না। তাই হতাশ না হয়ে সমস্যার সমাধান খোঁজা উচিত, যে আমার জন্য কোনটা সঠিক, কোনটা করা উচিত। আবারও বলছি, দ্রুত সফলতা দ্রুত হারিয়ে যায়, আর দেরিতে আসা সফলতা মানুষের কাছে উপহার স্বরূপ অনেক বেশি স্বস্তি দেয়, অনেক বেশি আনন্দ দেয়, অনেক বেশি খুশি দেয়। লাগুক না একটু সময়, লাগুক না কত সময় নেবে, কত সময় ফাঁকি দেবে। যদি তুমি মেহনতি হও, যদি তুমি নিজের প্রতি বিশ্বাসী হও, যদি তুমি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী হও, তাহলে সফলতা তোমাকে ফাঁকি দিতে পারবে না। ভালো সময় আসতে বাধ্য। একটা সময় তো তুমিও সুখে ছিলে। আচ্ছা, জীবনে কি কখনো তুমি সুখী হওনি? কখনো কি তোমার জীবনে আনন্দ ছিল না? অবশ্যই ছিল। কিছু সময় তো তুমিও সুখে কাটিয়েছ। সেই সময় পরিবর্তন হয়ে যদি আজকের দিনটা আসে, তাহলে এই সময়টা পরিবর্তন হবে না, এমনটা কখনো সম্ভব নাকি? না, এটা কখনোই সম্ভব নয়। খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর সূচনা ঘটায়। এটা কখনো ভুলে যেও না। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময় আসে, আর এই খারাপ সময়গুলো ভালো সময়ের বার্তা বহন করে। প্রত্যেকটা খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর সূচনা ঘটায়। মনে রেখো, সময়ের সাথে সাথে যেমন পৃথিবীটা বদলাচ্ছে, তেমন তোমার জীবনটাও বদলাবে। একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হবে। হয়তোবা একটু সময় লাগবে। যদি সত্যি তুমি নিজেকে দুর্ভাগা মনে করো, যদি সত্যি তুমি ভাগ্যের উপরে বিশ্বাস রাখো, তাহলে এটাও বিশ্বাস রেখো যে ভাগ্য সর্বদা পরিবর্তনশীল। তোমার ভাগ্যটাও বদলাবে। কেন পরিবর্তন হবে না? কেন বদলাবে না? তবে আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলবো, ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে হাত গুটিয়ে বসে থেকো না। নিজের প্রতি বিশ্বাস হারিও না, নিজের প্রতি আস্থা হারিও না। নিজেকে দুর্ভাগা, হতভাগা, অসহায় মনে করো না। কারণ তোমার মতো জীবন হয়তোবা এ পৃথিবীর লাখ লাখ মানুষের নসিবে জুটে না। তোমার দেশের লাখ লাখ মানুষ রাস্তায় ঘুমায় প্রতিদিন। এ পৃথিবীর লাখ লাখ মানুষ না খেতে পেয়ে মারা যায়।